একটা ছোট নিঃশব্দ শহর, নাম তার রাঙামাটি। শহরটা শান্ত, কিন্তু সেখানে একটা পুরনো বাড়ি নিয়েছিল অনেক গল্প। সেই বাড়িটা ছিল মিত্তির বাড়ি, যেখানে বহু বছর আগে একটা ছোট মেয়ের অদ্ভুত মৃত্যু হয়েছিল। সেই মেয়েটির নাম ছিল রিনি। রিনি খুব পুতুল ভালোবাসত। তার ঘর ভর্তি ছিল নানা রকম পুতুলে, কিন্তু মৃত্যুর পর থেকে কেউ আরও বাড়িতে পা রাখত না। গ্রামের মানুষ বলতো রিনির পুতুলগুলো নাকি মাঝরাতে তাকায়, চোখ নাড়ায়। বহু বছর পর শহরের বাইরে থেকে এক তরুণ দম্পতি, রূপম আর মৌ, ওই বাড়িটা কিনে ফেলল। তারা ভাবল পুরনো বাড়ি একটু সাজিয়ে থাকবেই বা না কেন। প্রথম দিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু রাতে মৌ দেখল ঘরের কোণে একটা পুতুল বসে আছে। সে মনে করতে পারছিল না এটা ওদের আনা পুতুল নয়। পুতুলটার চোখে একটা অদ্ভুত চকচকানি ছিল, যেন কেউ তাকিয়ে আছে। মৌ ভয় পেলেও ব্যাপারটা রূপমকে বলল না। পরদিন সকালে রূপমও অদ্ভুত কিছু টের পেল। পুতুলটার অবস্থান বদলে গেছে। আগে জানালার পাশে ছিল, এখন টেবিলের ওপর। তৃতীয় রাতে মৌ ঘুম থেকে উঠে দেখল পুতুলটার চোখ ঠিক তার দিকে স্থির হয়ে আছে। তখনই হঠাৎ বাতাসের ঝাপটায় জানালা খুলে গেল, আর ঘরের এক কোণ থেকে ভেসে এলো ছোট মেয়ের হাসির আওয়াজ। আমার পুতুলটা কে ছুঁল? মৌ ভয়ে চিৎকার করে উঠল। রূপম দৌড়ে এলো, কিন্তু ঘরে কেউ নেই। শুধু দেখা গেল পুতুলটার চোখ থেকে টলটল করছে জল। পরদিন তারা একজন পুরনো কেয়ারটেকারকে ডেকে পাঠালো। লোকটি পুতুলটা দেখে কেঁপে উঠল, এটা তো রিনির পুতুল। ও মারা যাওয়ার দিন এই পুতুলটাই কোলে ছিল। তখন থেকেই কেউ এটা ছুঁলে কিছু না কিছু অঘটন ঘটে। রূপম তবু বিশ্বাস করল না। সে পুতুলটা নিয়ে নদীতে ফেলে দিল। কিন্তু রাতে মৌয়ের স্বপ্নে রিনি এলো। চোখে সেই একই পুতুলের দৃষ্টি, আর ঠোঁটে মৃদু হাসি। তুমি আমার পুতুলটা ফেলে দিলে কেন? পরদিন সকালে রূপম আর মৌ যখন নিচে নামল, দেখে ঘরের টেবিলের ওপর সেই একই পুতুলটা বসে আছে। চোখে টলটল জল, মুখে হালকা ফাটল, যেন হাসছে। তারপর থেকে রূপম আর মৌয়ের কোনো খবর কেউ আর পায়নি। শুধু মাঝে মাঝে সেই পুরনো বাড়ির জানালায় দেখা যায় দুটো ছায়া, আর এক পুতুল তাকিয়ে আছে বাইরের পৃথিবীর দিকে, তার চোখে চিরন্তন রহস্য নিয়ে। শেষ কথা, কখনো কখনো জিনিসগুলো শুধু জড়ও নয়, তারা মনে রাখে ভালোবাসা, হারিয়ে যাওয়া আর প্রতিশোধের গল্প। তাই সাবধান, কারণ কখনো কখনো পুতুলের চোখেও লুকিয়ে থাকে রহস্য।